আসলে কি আপু, আমি ছোটবেলা থেকেই একটু স্বাধীনচেতা ছিলাম, যেটাতে বিজনেস করলে পাওয়া যায়, কিন্তু চাকরিতে ওইরকম স্বাধীনতাটা পাওয়া যায় না। এলাকায় মসজিদ, মাদ্রাসা, তারপরে মন্দির, এগুলোতে আমরা দান করার চেষ্টা করি, 4-5 জন লোকের কর্মসংস্থান করে দিতে পারছি। দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই মুহূর্তে আমার বার্তা সাক্ষাৎকার যারা দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা ইলা ইশরাত। এই মুহূর্তে উপস্থিত আছে মজুমদার ইলেকট্রনিক্স সুকুমার মজুমদার, প্রোপাইটার। কেমন আছেন আপনি? জি আপু, ভালো। আপনি আসলে তো অনেক বিজনেস ছিল বা জব করতে পারতেন, কিন্তু হঠাৎ করে এই বিজনেসটাকে আপনার কেন বেছে নিলেন? আসলে কি আপু, আমি ছোটবেলা থেকেই একটু স্বাধীনচেতা ছিলাম, যেটাতে বিজনেস করলে পাওয়া যায়, কিন্তু চাকরিতে ওইরকম স্বাধীনতাটা পাওয়া যায় না। যে কারণেই আমি এই বিজনেসটাকে ফলো করলাম। আর আমার যেহেতু একজন ফ্রেন্ড এই বিজনেসটা করতো, তা আমিও চিন্তা করলাম আমিও যদি এটা করি, আমি যদি 4-5 জনের কর্মসংস্থান করতে পারি, তাহলে দেশের বেকারত্ব সমাধানেও আমার কিছুটা ভূমিকা থাকবে। এর জন্য আমি এই ব্যবসাটা দাঁড় করানোর চেষ্টা করছি এবং আমি ইনশাল্লাহ 4-5 জন লোকের কর্মসংস্থান করে দিতে পারছি। ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে আপনার প্রতিষ্ঠান বাড়াবেন? হ্যাঁ, আমার আরও চিন্তাভাবনা আছে, যাতে আরও কিছু বাড়ানো যায় এবং আরও কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আসলে যদি বলি আপনার দোকানে আইটেমগুলো কি কি আইটেম আছে? আসলে কি, আমার দোকানে আমি চেষ্টা করি যাতে মানুষের প্রয়োজনীয় আইটেমগুলো আমি মানুষের হাতে দিতে পারি। যে কারণে আমার দোকানটা মানে ভ্যারাইটিস আইটেম, আপনার রাউটার থেকে শুরু করে ইলেকট্রনিক্সের যাবতীয় যত পার্টস আছে এবং যাবতীয় যত মালামাল আছে আমি রাখার চেষ্টা করি। যেহেতু এখন ইন্টারনেটের যুগ, ইন্টারনেটের মালামালগুলো আমার রাখার মানে চেষ্টা করি যাতে সবাই হাতের কাছে পেয়ে যায় আর কি। তো যেহেতু এটা আমার কাশপুরে, ঢাকার থেকে একটু দূরে, আমি চেষ্টা করি যাতে মানুষ কষ্ট করে ঢাকায় না যেতে হয়, আমার কাছেই যাতে পেয়ে যায় এবং সেটা সঠিক মূল্যে পায়। এই চেষ্টাটা আছে, মানুষের যাতে হয়রানি না হয়, আমার এখান থেকে নিতে পারে মানে ন্যায্য মূল্যে। ওইটা চেষ্টা করেই মানে এই আইটেমটা তোলা আর কি। এই যে বর্তমান যে দেশের পরিস্থিতি, প্রেক্ষাপট, এই দিক দিয়ে যদি বলেন আপনাদের ব্যবসা অর্থনীতি কি পরিস্থিতি যাচ্ছে এখন? এখন তো একটা সরকার বদল হয়েছে, এখন একটু মানে সবার ব্যবসায়ী একটু টালমাটাল অবস্থা। তারপরেও আমরা চেষ্টা করতেছি যাতে এটা আবার স্বাভাবিক পর্যায়ে আসে। আপনি মানুষের জন্য কতটুকু করার ভূমিকা রাখেন বা সামনে কি করণীয় থাকতে পারে যদি ভালো অবস্থানে যান? হ্যাঁ, অবশ্যই দেশের কথা চিন্তা করে আমাদের এগুলো, যেমন কিছুদিন আগে আমাদের বন্যার্থীদের জন্য আমরা যতটুকু পারছি আমরা আমাদের মার্কেটের তরফ থেকে হেল্প করছি। মার্কেটের দোকানদাররা সবাই মিলে সহযোগিতা করছে। তারপরে এলাকায় মসজিদ, মাদ্রাসা, তারপরে মন্দির, এগুলোতে আমরা দান করার চেষ্টা করি, যাতে মানে গরিব শিশুরা লেখাপড়া করতে পারে, তাদের যাতে একটা ব্যবস্থা হয় ওই ধরনের। সবসময় এটা চেষ্টা করে থাকি আর কি। আমার বার্তাকে ধন্যবাদ।